নমস্কার বন্ধুরা, দীপার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটা মজার ভিডিও নিয়ে চলে এলাম। দেখুন, এখন তো গরমকাল, এখন তো আমাদের আম ডাল খেতেই হয়। তো এই যে আম ডাল করে, আম কিন্তু আমাদের নষ্ট হয়, অনেকেই আছে ডালে থাকা আম খায় না, ফেলে দেয়। তো সেই আমটা আপনারা কি করবেন, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি আম ডাল করেছিলাম, একটা আম একটুখানি ন্যারেশ করে দিয়েছি, তাও দেখা যাচ্ছে না। আর বাকি আমটা কিন্তু আমি তুলে নিয়েছি। এই যে একটা আম এরকম ডলে দিয়েছি, বাকি আমি 3 টুকরো কিন্তু আমি এরকম ন্যারেশ করে নিয়েছি। এইবারে এই যে ডাল ঠাল লেগে আছে, সেটা একটুখানি ধুয়ে আমি ডালেই জলটা দিয়ে দেবো, ঠিক আছে। এইবারে আমি পাশে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল ছিল, সেই তেলটা কিন্তু আমি ঢেলে নিয়েছি। আপনারা জানেন আমি তেল ছাড়া চাটনি করি। তো সামান্য 2-4টে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। একটা আম দিয়ে দুখানা রেসিপি আপনার হয়ে যাবে। বাবারে সর্ষেগুলো বাগান পড়ে যাক, সর্ষেগুলো খুব খাটছে, হয়ে যাবে এবং আপনার আম সাশ্রয় হবে এবং আপনি দুটো রেসিপি তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন তো? এইবারে আমি আমটা দিয়ে দেবো। আপনার দুটো রেসিপিও খাওয়া হয়ে গেল, বেশি গ্যাসও পুড়বে না, অনেক দিক থেকে কিন্তু সাশ্রয়। দেখতেই পাচ্ছেন আপনার কিন্তু অনেক আমটা কেমন গলে গেল। আমটা আমাকে ডবল করে সেদ্ধ করতে হলো না, কোনো কিছুই করতে হলো। যেহেতু জল দিয়ে ধুয়ে নিয়েছি, এর জন্য একটু লবণ দিয়ে দেবো। কত সহজে একটা ডালও হয়ে গেল, চাটনিও হয়ে গেল, তাই না? এবার আমি জল দিয়ে দিলাম, নাহলে তো এটাকে আলাদা করে সেদ্ধ করতে হতো, কিন্তু এটা সেদ্ধ করতে হলো না। এবারে জল দিয়ে দিলাম, আমটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি আর একটা সুন্দর রেসিপি এই গরমের দিনে আম ডাল, আমের চাটনি খেতে কার না ভালো লাগে বলি? তাহলে কত তাড়াতাড়ি কত সহজেই হয়ে গেল, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, এই ভিডিওটা যে আমি করেছি কি সাশ্রয় হলো তো? আপনার তো গ্যাস বাঁচলো। একটা চাটনি করতে গেলে আমটা সেদ্ধ করার জন্য যেই গ্যাসটা আপনার হতো, সেই গ্যাসটা তো আপনার পুড়লো এবং একটা আম দিয়ে কিন্তু আপনার দুখানা রেসিপি হয়ে গেল, একদিকে ডাল, একদিকে চাটনি। তা কি বন্ধু, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। তো দেখতেই পাচ্ছ কিন্তু আমার চাটনি হয়ে গেছে। এবারে ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু আম অলরেডি সেদ্ধ ছিলই, আমাকে নতুন করে সেদ্ধ করতে হয়নি, তো চিনি দিয়ে দেবো। তো বন্ধু দেখো কত সুন্দর কিন্তু আমার চাটনিটা হলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে এটা সাশ্রয়কর ভিডিও হলো কিনা, রেসিপিটা সাশ্রয়কর হলো কিনা, আমার আম সেভিং হলো, গ্যাস সেভিং হলো, আমার টাইম সেভিংস হলো। আমার চাটনির জন্য আলাদা করে যেখানে আমার আধা ঘন্টা লাগতো, সেখানে কিন্তু আমার 10 মিনিটে হলো। তো সব কিছুই কিন্তু হচ্ছে সাশ্রয় হলো। তা বন্ধু, ভিডিওটা মজার কিনা বলুন, মজার এবং কিন্তু বুদ্ধি। তো কেউ যদি মনে করো যে আপনি চাটনি করবেন, আম ডাল করছেন, সেদিনকে চট করে এইভাবে চাটনি করে নেবেন। কারণ আমরা তো এই আমটা ফেলেই দিই। অনেকেই আছে ডালের সাথে আম চটকে খায় না, সেটাকে ফেলেই দিতে হয়। ফেলবো কেন? আমটা তো আমি টাকা দিয়ে কিনেছি। তাহলে কিন্তু আমি আমটা দিয়ে এত সুন্দর একটা চাটনি করে ফেলি, যেটা খাবারের লাস্ট পাতে দারুণ লাগবে মুখটা, তাই না বন্ধু? তো চলো আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধু দেখো কত তাড়াতাড়ি কিন্তু চাটনি আমার হয়ে গেল। এবারে আমি নামিয়ে নেব। তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কেমন লাগলো আমার এই ভিডিওটা। দেখো আঠা আঠা হয়ে গেছে। এটা যদি আমি আলাদা করে কাঁচা আম দিয়ে করতাম আরও সময় লাগতো, বুঝেছো? একটা আম দিয়ে কিন্তু আমি 3-in-1 হয়ে গেল। আমও লাগলো না, আমার বেশি সময়ও লাগলো না, আমার গ্যাসও বেশি পুড়লো না। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও।